আসিয়ার পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গাতে রক্ত জমে লাল হয়ে গিয়েছে। আসিয়া বারবার বলছে আমি আমার ঈমান হারাবো না। শেষমেশ আসিয়া যখন বুঝে ফেললো যে আমার নির্যাতন কমবে না, বলল আল্লাহ ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ বলেন আসিয়া তোমার কথা কবুল, তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো। আসিয়া কালেমার উপরে, ঈমানের উপরে শহীদি মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? ফেরাউন একদিন জানতে পারলো যে তার মহলের ভেতরে যেই দাসী আছে সেই দাসীর ভেতরে একজন দাসী মুসলমান হয়ে গিয়েছে। ফেরাউন বলল যাও দাসীকে ধরে নিয়ে আসো, আজকে ওর বিচার হবে। তো দাসীর দুইজন সন্তান ছিল, একটা ছোট্ট বাচ্চা আর একটু বড় বাচ্চা। একজনের বয়স হলো মাত্র 2 বছর, আরেকজনের বয়স প্রায় 7 থেকে 8 বছর, দুইটাই বাচ্চা মেয়ে। এই বাদী তুমি কি ঈমান এনেছো? বলছে আমি আমার রবের উপর ঈমান এনেছি, এটা বলতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে এই খবরদার এ কথা আমার সামনে আর বলবা না। এই যা আগুন জ্বালাও, ডেকচি নিয়ে আসো, বিশাল বড় ডেকচি। আগুন দিয়েছে, ডেকচি দিয়েছে, আর ডেকচিতে দিয়েছে তেল। আচ্ছা ডেকচি নাম শুনছেন না আপনারা? দেখবেন বিয়ের অনুষ্ঠানে বিশাল বড় বড় ডেকচি লাগিয়ে খিচুড়ি হয়, বিরিয়ানি হয়। তো বলছে আগুনে তেল দাও, ডেকচির ভিতরে তেল দিয়ে পোড়াও। তেল যখন টকবক করে ফুটতে শুরু করেছে, ফেরাউন বলছে ওর বাচ্চাকে নিয়ে আসো। ছোট্ট বাচ্চা, বয়স 7 থেকে 8 হবে। বলছে ওকে ধরে আগুনে ফেলো, একদম গরম তেলে ফেলো। তো যখন ফেলতে যাবে মা এভাবে ফেল করে তাকায় আছে, আমার ছেলেকে ফুটন্ত তেলে ফেলবে। ফেরাউন বলছে কাজ হয়েছে, আজকে ওর ঈমান বাদ যাবে। বলছে ফেরাউন শোনো, কোরআন থেকে বলছে যুবক ভাইরা, এটা কোনো বানানো কথা নয়। ফাকদি মা আনতা ক্বাদ ইয়া ফিরআউন, তোমার যা মন চায় তাই করো, আমি তোমার গোলাম হতে পারি, বাট আল্লাহর উপর ঈমান আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না।